1000 সাবস্ক্রাইবার গেইন করাটা অনেক চ্যানেলের জন্য অনেক বেশি টাফ হয়ে যায়। আসসালামু আলাইকুম। একটা ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন পাওয়ার জন্য, একটা ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করার জন্য আমাদের যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে, এর মধ্যে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে 1000 সাবস্ক্রাইবার, সেকেন্ড হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম যদি আপনি লং ভিডিওর মাধ্যমে আপনার চ্যানেলকে মনিটাইজেশন করাতে চান। আরেকটি ক্রাইটেরিয়া রয়েছে যদি আপনি শর্টস আপলোড করার মাধ্যমে আপনার চ্যানেলকে মনিটাইজেশন করাতে চান, তাহলে 1000 সাবস্ক্রাইবার তো লাগবেই, সেই সাথে আপনার লাগবে 10 মিলিয়ন ভিউ লাস্ট 3 মান্থে। এখন কথা হচ্ছে এই 1000 সাবস্ক্রাইবার গেইন করাটা অনেক চ্যানেলের জন্য অনেক বেশি টাফ হয়ে যায়। এমনও অনেক চ্যানেলের সাথে আমার পরিচয় রয়েছে যারা 1000 সাবস্ক্রাইবার গেইন করতে পারছেন না। 1000 সাবস্ক্রাইবার গেইন করার জন্য তারা কিভাবে কাজ করবেন, কী ওয়েতে কাজ করবেন, সেটা সবসময় আমার কাছ থেকে পরামর্শ চান। আজকে আমি আপনাদেরকে সেই পরামর্শ দিচ্ছি কিভাবে আপনি 1000 সাবস্ক্রাইবার গেইন করতে পারেন। ট্রাস্ট মি, আপনি যদি এই ট্রিক্সগুলো অবলম্বন করেন, আই এম শিওর আপনার সাবস্ক্রাইবার গেইন হওয়ার জন্য অনেক বেশি সময় কখনোই লাগবে না। আপনি 1 ঘন্টার মধ্যেও আপনি চাইলে আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার কেন, এর থেকেও বেশি সাবস্ক্রাইবার আপনি গেইন করতে পারেন। জাস্ট এই কাজটা করবেন। যে কাজগুলো করবেন, ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন, তাহলে আপনি হোল প্রসিডিউর সম্পর্কে জানতে পারবেন। হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ হাসি ফাতেমা, ইউ আর ওয়াচিং মাই চ্যানেল আইটেক হাসি। 1000 সাবস্ক্রাইবার গেইন করার জন্য আসলে আপনি কী করতে পারেন? বিগত কয়েকদিনে ইউটিউবে অনেকগুলো আপডেট এসেছে। সেই আপডেটগুলোর মধ্যে ইম্পর্টেন্ট টপিকগুলো যেগুলো ছিল সেগুলো নিয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও বানিয়েছি। সেই ভিডিওগুলোর মধ্যে আপনারা জানতে পেরেছেন যে কোন কাজটা করা যাবে ইউটিউবে, কোন কাজটা করা যাবে না, কোনগুলোর জন্য ভায়োলেশন আসতে পারে, ইউটিউব পলিসি সম্পর্কেও অনেক ইনফরমেশন ছিল। এখন কথা হচ্ছে ইউটিউবের এসব আপডেটের মাঝখানে আরেকটি নিউ আপডেট যেটা রয়েছে সেটা আপনাদের জন্য গুড নিউজ। আর সেই গুড নিউজটা হচ্ছে, এখানে খেয়াল করে দেখুন স্ক্রিনে, এখানে দেখুন একটি অপশন রয়েছে। এখানে এটা আমার চ্যানেল, যে চ্যানেলের নাম হচ্ছে আইটেক হাসি, আপনাদের চ্যানেল। এই চ্যানেলে খেয়াল করে দেখুন এখানে একটি অপশন রয়েছে ভিজিট কমিউনিটি। দেখুন এখানে একটি অপশন রয়েছে ভিজিট কমিউনিটি। ভিজিট কমিউনিটি আসলে কাজ কি? আগে একটা সময় ছিল যখন আপনার চ্যানেলকে প্রমোট করার জন্য আদার যারা বড় চ্যানেল রয়েছে তাদেরকে কিন্তু ইউজ করা হতো প্রমোট করার জন্য। বিনিময়ে তাদেরকে কিন্তু টাকা প্রদান করা হতো, যার বিনিময়ে তারা তাদের চ্যানেলে আমাদের চ্যানেলগুলোকে প্রমোট করে দিতেন। অনেক বড় চ্যানেলই রয়েছে যারা কিন্তু এই কাজটা করে থাকেন, এখনও রয়েছে, যাদের মাধ্যমে আমরা প্রমোট করতে পারি। এটা একটা কন্টেন্ট ক্রিয়েটরের জন্য একটা বেটার অপশন ছিল, বাট এখন বর্তমান সময়ে ইউটিউব এই প্রমোশনটাকে উন্মুক্ত করে দিয়েছে। আপনি চাইলে আপনার যদি ভিজিট কমিউনিটি উন্মুক্ত থাকে বা বড় কোনো চ্যানেলের ভিজিট কমিউনিটি যদি উন্মুক্ত করা থাকে, তাহলে কিন্তু আপনি সেখানে আপনার চ্যানেলকে প্রমোট করতে পারেন। সেটা আপনি কিভাবে করবেন আমি আপনাকে জাস্ট দেখিয়ে দিচ্ছি, ভিডিওটি স্কিপ করবেন না। আবারও বলছি, আরও অনেক ইনফরমেশন রয়েছে। এ পর্যন্ত এসে যদি আপনি মনে করেন যে আপনার মূল তথ্য পাওয়া হয়ে গিয়েছে, তাহলে ভুল করবেন। অবশ্যই মাস্ট বি ভুল করবেন। পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন, অনেক ইম্পর্টেন্ট কথা কিন্তু পরে রয়েছে। আচ্ছা, এখানে ভিজিট কমিউনিটির আসলে কাজ কি? ভিজিট কমিউনিটিতে ট্যাপ করে নিলাম। ভিজিট কমিউনিটিতে ট্যাপ করার পর আপনি খেয়াল করুন আইটেক হাসি কমিউনিটি, এখানে লেখা রয়েছে হেডলাইনে। আইটেক হাসি কমিউনিটিতে যাওয়ার পর এখানে দেখুন অনেকগুলো চ্যানেল কিন্তু এই আইটেক হাসি চ্যানেলে কমিউনিটি পোস্ট করেছেন অলরেডি। এখানে দেখুন, জানি কেউ সঠিক উত্তর দিতে পারবে না, এটা নিয়ে উনি কিন্তু একটি ছবি পোস্ট করেছেন। মেধার পরীক্ষা বা যারা এই কমিউনিটি আছে তারা কিন্তু অলরেডি 8টা লাইক দিয়েছেন এবং 7টা কমেন্ট করেছেন। এবার দেখুন আফরোজা কুকিং রেসিপি, উনি কিন্তু লিখেছেন আলহামদুলিল্লাহ, জীবন যতই কঠিন হোক না কেন শুধু হেসে বলুন আলহামদুলিল্লাহ। এখন দেখুন ওনার কিন্তু 14টা লাইক পড়েছে এবং 4টা কমেন্ট পড়েছে। ইভেন অ্যাজ ওয়েল অ্যাজ শান্তা আর্ট লাইন, উনি কিন্তু পোস্ট করেছেন এবং সেই সাথে রোকেয়া ব্লগ অফিসিয়াল পোস্ট করেছেন। রেসিপি রিলেটেড চ্যানেল যাদের রয়েছে তারা পোস্ট করেছেন, সেই সাথে ইসলামিক লাইভ পোস্ট করেছেন, আরও পোস্ট করেছেন। দেখুন এখানে কমিউনিটি পোস্টে আইটেক হাসি চ্যানেলের নিজস্ব পোস্ট কিন্তু রয়েছে, দেখুন এখানে পোস্ট করা হয়েছে। লিমা ব্লগ পোস্ট করেছে, পরিস লিটেল ওয়ার্ল্ড পোস্ট করেছেন, জাহিন আয়রাত পোস্ট করেছেন। এই যে পোস্টগুলো করেছেন এর মাধ্যমে কিন্তু মোটামুটি ভালো পরিমাণে সাবস্ক্রাইবার এমন কোনো চ্যানেলে আপনি যদি কমিউনিটি পোস্ট করেন, তাহলে সেই চ্যানেলের অ্যাক্টিভ সাবস্ক্রাইবাররা কিন্তু আপনার চ্যানেলের সাথে পরিচিত হয়ে যাবে। এবার কথা হলো যে আপনি যখন একটা পোস্ট করতে যাচ্ছেন তখন কি ধরনের পোস্ট করবেন, তখন আপনি একটা ট্রিক্স কাজে লাগাবেন। দর্শকদেরকে কিভাবে নিজের চ্যানেলের প্রতি অ্যাট্রাক্ট করা যায়, আর সেই কাজটা আপনি কিভাবে করবেন দেখুন। আপনি কিন্তু পিক্সেল অ্যাপের মাধ্যমে নিজে ছবি এডিট করতে পারেন, অথবা খুব সহজে ইজিলি আপনি এই কাজটা করতে পারেন। এই জন্য চলে যাচ্ছি আমি প্লে স্টোরে। খেয়াল করে দেখুন আমি চলে যাচ্ছি আমার প্লে স্টোরে ট্যাপ করে নেবার পর এখানে খেয়াল করে দেখুন এখানে রয়েছে সার্চ অপশন। আপনারা অনেক সময় সার্চ অপশন খুঁজে পান না, তো এখানে আপনি সার্চ অপশনে ট্যাপ করে নেবেন। সার্চ অপশনে ট্যাপ করার পর এখান থেকে উপরে দেখুন আরেকটি অপশন, এখানে
সার্চ করার জন্য আপনাকে একটি অপশন দেওয়া হবে। এখানে আপনি ট্যাপ করে নেবেন। এখানে ট্যাপ করে আপনি লিখবেন ইমেজ সার্চম্যান, ইমেজ সার্চ। ওকে, ইমেজ সার্চ ট্যাপ করার পর আপনার দেখুন এখানে দেখবেন এই লোগোটা এসেছে কিনা। এই লোগোটা দেখে আপনি হচ্ছে এটাকে ইনস্টল করে নেবেন, এই অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন, ইমেজ সার্চম্যান। এখন কথা হলো, আপনার যদি অলরেডি ইমেজ সার্চম্যান ইনস্টল করা থাকে তাহলে কিন্তু আপনি ওপেন অপশনে ট্যাপ করবেন, আর যদি না থাকে তাহলে ইনস্টল করে নেবেন। তো এখান থেকে আমি ওপেন অপশনে ট্যাপ করে নিলাম। ওপেনে ট্যাপ করার পর আপনি এখানে লিখবেন ইসলামিক মোটিভেশনাল কোর্স। তো এখানে আমি এটা দিয়ে নিলাম। মোটিভেশনাল যে ইসলামিক কোর্সগুলো রয়েছে বা উক্তিগুলো রয়েছে এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন, অনেক 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 রয়েছে, এখান থেকে আপনি পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি সার্চ করবেন কোনটা অনেক বেশি ভ্যালুয়েবল ফর ভিউয়ার্স, সেটা আপনি দেখে আপনি এমন একটা ইমেজকে ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে জাস্ট যেটা একটু হাইলাইটেড বা যেটা আই ক্যাচি একটা দেখে আমি জাস্ট ডাউনলোড করে নিলাম। এটা আমার কাছে ভালো লেগেছে, দ্যাটস ওয়াই আমি এটাকে ডাউনলোড করে নিলাম। ব্যাস, এটাকে ডাউনলোড করে নেওয়ার পর আপনার কাজ কি, আপনি এরকম আপনার পছন্দ মতো যে কোনো কোর্স বা যে কোনো উক্তি, আপনি মোটিভেশনাল হতে পারে বা যে কোনো জিফ কিন্তু আপনি নিতে পারেন। আপনি কিন্তু জিফও পোস্ট করতে পারেন, তবে সেই ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যাতে করে ভিউয়ার্সদের জন্য কিছুটা ভ্যালুয়েবল হয় বা মোটিভেটেড হয় বা সেখান থেকে কিছু লার্ন করতে পারে, বা দর্শকরা যাতে সেটা দেখে আপনার চ্যানেল ভিজিট করে বা আপনার চ্যানেলের প্রতি অ্যাট্রাক্ট হয়। আমি চলে যাচ্ছি আবার ইউটিউবে ট্যাপ করে নেবার পর এবার যে আইটেক হাসি কমিউনিটি, যেহেতু এখানে খেয়াল করে দেখুন এখানে এই চ্যানেলে 44.6K সাবস্ক্রাইবার। তো সেখানে আমরা কিন্তু এখানে ভিজিট কমিউনিটি এখানে ট্যাপ করে নিব। এখানে ট্যাপ করে নেবার পর এখানে দেখুন, এখানটাতে খেয়াল করে দেখুন এখানে কি রয়েছে, এখানে রয়েছে হোয়াটস অন ইউর মাইন্ড। আপনারা এইখানটাতে একটা ভুল করেন। আপনারা কি করবেন, আপনি এখানে পোস্ট করার ক্ষেত্রে আপনার চ্যানেলের লিঙ্কটা কিন্তু আপনি দিতে পারেন। এই জায়গায় অনেক সময় আপনারা চ্যানেলের লিঙ্কটা দেন না, তো আপনারা কিন্তু চ্যানেলের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। তো সেটা কিভাবে করবেন, ফার্স্ট অফ অল আপনি আপনার চ্যানেলে চলে যাবেন। চ্যানেলে চলে যাওয়ার পর এখান থেকে আপনি কি করবেন, এখানে ভিউ চ্যানেল অপশন রয়েছে, এখানে ট্যাপ করে নেবেন। ভিউ চ্যানেলে ট্যাপ করার পর আপনার চ্যানেলটা ওপেন হবে। তো সেইখান থেকে আপনি আবার কি করবেন, এখানে 3 ডট অপশন রয়েছে, 3 ডট অপশনে ট্যাপ করবেন। ওকে, নাও আমি 3 ডট অপশনে ট্যাপ করে নিলাম। সেখান থেকে শেয়ার অপশন রয়েছে, আপনি জাস্ট শেয়ারে ট্যাপ করবেন। শেয়ারে ট্যাপ করলে যে অপশনগুলো এখানে চলে আসে, দেখুন এখানে কি কি অপশন আসছে, কপি লিঙ্ক, কুইক শেয়ার অ্যান্ড কিউআর কোড। বাট আমাদের দরকার হচ্ছে লিঙ্ক, তো আপনি কি করবেন, কপি লিঙ্ক অপশনে ট্যাপ করে নেবেন। সো কপি লিঙ্কে ট্যাপ করার পর আপনার চ্যানেলের যে লিঙ্কটা সেটা কিন্তু আপনার কপি হয়ে গেল। নাও আপনার মেইন কাজ, আপনি এখানে কি করবেন, আপনি আবার চলে যাবেন আইটেক হাসি চ্যানেলে। তো আইটেক হাসি চ্যানেলে চলে আসলাম, এইখান থেকে ভিউ চ্যানেলে ট্যাপ করে নেবেন। ভিউ চ্যানেলে ট্যাপ করার পর ভিজিট কমিউনিটি যেটা রয়েছে এখানে ট্যাপ করবেন। ভিজিট কমিউনিটিতে ট্যাপ করার পর এইখানে এই যে হোয়াটস অন ইউর মাইন্ড, এখানে যে হোয়াটস অন ইউর মাইন্ড এই অপশনটা এখানে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনি এখান থেকে যে ছবিটাকে ডাউনলোড করেছিলেন ইমেজ সার্চম্যান থেকে, সেটাকে প্রথমে আপনি সিলেক্ট করে নেবেন। আমি কিন্তু এখানে আমার সেই ছবিটাকে সিলেক্ট করে নিলাম। দেন এখানে আপনি গঠনমূলক কোনো কিছু লিখে দিতে পারেন, অথবা সেই সাথে আপনার চ্যানেলের লিঙ্কটাকেও আপনি পেস্ট করে দিতে পারেন। আপনি যখন আপনার চ্যানেলের লিঙ্কটাকে পেস্ট করে দিবেন তখন দর্শকদের জন্য আরও ইজি হবে আপনার লিঙ্কটাকে পাওয়া। এখানে কিন্তু দেখুন পোস্ট অপশন রয়েছে, জাস্ট এখানে খেয়াল করে দেখুন পোস্ট অপশন রয়েছে, এখানটাতে ট্যাপ করবেন। পোস্ট অপশনে ট্যাপ করার পর আপনার কিন্তু এই যে দেখুন পোস্ট হয়ে গিয়েছে, আপনার লিঙ্কটা সহ ইউটিউব চ্যানেলের লিঙ্কটা সহ আপনার কিন্তু এখানে পোস্ট হয়ে গিয়েছে। মানে একটা বিগ অ্যামাউন্টের কমিউনিটিতে আপনি কিন্তু ইজিলি আপনার পোস্টকে আপনার চ্যানেলকে রিকমেন্ড করে দিতে পারছেন, যার থ্রুতে অনেক অনেক সাবস্ক্রাইবারদের কাছে আপনার চ্যানেলটা যাচ্ছে, যার কারণে আপনি অটোমেটিক্যালি প্রমোশনটা পেয়ে যাচ্ছেন, অটোমেটিক্যালি অনেকগুলো দর্শকের সামনে আপনার কন্টেন্টটা পৌঁছে যাচ্ছে। এটির মাধ্যমে কিন্তু আপনি অনেক হিউজ পরিমাণে সাবস্ক্রাইবার গেইন করতে পারেন। সেটা কিভাবে, কারণ আপনি যখন অ্যাট্রাকটিভ কোনো কিছু পোস্ট করবেন কমিউনিটিতে তখন অনেকগুলো দর্শকের মন কেড়ে নিতে পারে এবং যার থ্রুতে আপনাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে পারে বা আপনার চ্যানেল ভিজিট করতে পারে। এইভাবে অনেক বড় বড় ইউটিউব চ্যানেল রয়েছে যাদের কিন্তু ভিজিট কমিউনিটি ওপেন রয়েছে, সেখানে অনেক বড় বড় চ্যানেলগুলোর সাবস্ক্রাইবারদের কাছে আপনি কিন্তু আপনার চ্যানেলটাকে পৌঁছে দিতে পারেন খুব ইজিলি এবং খুব সহজেই প্রমোট করতে পারেন আপনার চ্যানেলকে এবং সাবস্ক্রাইবার গেইন করে নিতে পারেন। আরও কয়েকটি ইম্পর্টেন্ট প্রসেস আপনাকে বলবো, যেটার জন্য আপনাকে পুরো ভিডিওটির সঙ্গেই থাকতে হবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনি আপনার নিশ অনুযায়ী আপনার চ্যানেল ভিজিট করবেন। ওকে, দেখুন যেহেতু আমি টেক রিলেটেড কন্টেন্ট ক্রিয়েটর, সো আমি এখানে একটি চ্যানেল ভিজিট করছি, সেটা হচ্ছে মনোজ দে। ওকে, তো মনোজ দে চ্যানেলটা আমি ভিজিট করব। তো এখানে আমি ভিউ চ্যানেলে চলে গেলাম, যেহেতু অনেক বড় একটা চ্যানেল, তো এখানে এসে আমি জাস্ট ভিডিও সেকশনে চলে গেলাম। দেখুন এখানে ভিডিও সেকশনে একটা কন্টেন্ট আপলোড হয়েছে, ফেসবুক পেজ
फेसबुक पेज बनाने का सही तरीका। तो এখানে কি আমি এই ভিডিওটা প্লে করব, যেহেতু সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড পুরো ভিডিওটা ওয়াচ করব এবং এখানে একটি গঠনমূলক কমেন্ট করে দিয়ে আসবো। আপনাদের কাজ কি, আপনারা আপনাদের নিশ অনুযায়ী চ্যানেল ভিজিট করবেন, যে কন্টেন্টগুলোতে প্রচুর পরিমাণে ভিউ জেনারেট হচ্ছে, যাদেরকে আপনি ফলো করেন, যাদের কন্টেন্টে ভালো পরিমাণে ভিউ জেনারেট হয়, যারা খুব ভালো কন্টেন্ট বানান। তো আমি কি করলাম, আমার নিশ অনুযায়ী যারা খুব ভালো কন্টেন্ট বানান তাদেরকে আমি জাস্ট রিসার্চ করব, তারা কোন ধরনের টপিক নিয়ে আলোচনা করছেন এবং কোন ধরনের ভ্যালুয়েবল কন্টেন্টগুলো তারা দিচ্ছেন। তো সেই কন্টেন্টগুলো কিন্তু আমাকে রিসার্চের জন্য অবশ্যই দেখতে হবে বা ফলো করতে হবে। তো এই ভিডিও ফুল ওয়াচের পর আপনারা কি করবেন, আপনাদের নিশ অনুযায়ী ওই কন্টেন্ট ফুল ওয়াচ করার পর আপনি কি করবেন, একটা গঠনমূলক কমেন্ট রেখে আসবেন। তো আমি এখানে দিচ্ছি, ভিডিওটি অনেক বেশি হেল্পফুল ফর ক্রিয়েটর, এটা আমি জাস্ট লিখে দিলাম, সাথে স্টিকার দিয়ে দিলাম। এইরকম ভালো গঠনমূলক কন্টেন্ট রিলেটেড গঠনমূলক কমেন্ট যখন আপনি করবেন আপনার নিশ অনুযায়ী ভিডিওতে, তখন কিন্তু আপনার নিশ অনুযায়ী ভিডিও যেহেতু আপনি দেখেছেন এবং কমেন্ট করেছেন, সে যখন আপনার কমেন্টটি যখন ভালো লাগবে তার, তখন কিন্তু আপনার চ্যানেলও সে ভিজিট করতে পারে এবং এই সাপোর্টটুকু কিন্তু আপনাকে করতে পারে, আপনার চ্যানেলও সাবস্ক্রাইব করে আসতে পারে এবং আপনাকেও রিটার্নিং ভিউটা দিতে পারে। একটা চ্যানেলে শুধু সাবস্ক্রাইবার গেইন করলেই হবে না, সেই সাবস্ক্রাইবারদের আপনার কন্টেন্টে ফিরে আসতে হবে। অর্থাৎ আমি কন্টেন্ট দিলাম বাট আমার কন্টেন্টে কেউ আসছে না বা ভিডিও কেউ দেখছে না, তাহলে কিন্তু আলটিমেটলি যেটা হবে আমার চ্যানেল ডাউন হতে থাকবে। তো যাতে করে চ্যানেল ডাউন না হয় এই জন্য আপনাকে অথেন্টিক সাবস্ক্রাইবার গেইন করতে হবে। সব থেকে বেস্ট আইডিয়া হচ্ছে আপনি যখন ভিউয়ার্সদের জন্য কোয়ালিটিফুল কন্টেন্ট মেক করবেন, ইউজফুল কন্টেন্ট মেক করবেন, তখন কিন্তু আপনার ভিউয়ার্সরা আপনার কন্টেন্ট ছেড়ে যাবে না এবং আপনার কন্টেন্টে ফুল ওয়াচ করবে এবং আপনাকে সাবস্ক্রাইবও করে দিয়ে যাবে। কেননা আপনার কন্টেন্ট তার জন্য হেল্পফুল ছিল এবং সে পরবর্তীতে চাইবে আপনার কন্টেন্ট যখন আবার আপলোড হবে তখন যাতে করে আপনার কন্টেন্টটা পুনরায় সে দেখতে পারে, তথ্যগুলো পায়। সেটা হতে পারে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, হতে পারে মোটিভেশনাল ব্লগিং, হতে পারে কুকিং, যে কোনো বিষয়ে হোক না কেন আপনার কন্টেন্ট সবসময় অ্যাট্রাকটিভ হতে হবে। আপনার কন্টেন্ট দর্শকদের জন্য এমন হতে হবে যাতে দর্শকরা আপনার কন্টেন্ট ছেড়ে যেতে না পারে। যখন আপনি এভাবে কন্টেন্ট মেক করবেন তখন আমি 100% শিওর আপনার চ্যানেলে তো সাবস্ক্রাইবার বাড়বেই, সেই সাথে আপনি অনেক দ্রুত আপনার চ্যানেলকে বড় চ্যানেলে রূপান্তর করতে পারবেন। তো এই যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো জেনে আপনি যখন সঠিকভাবে কাজ করবেন তখন কিন্তু আপনার চ্যানেল খুব সহজেই আপনি সকল ক্রাইটেরিয়া ফিল আপ করে আপনি 1000 সাবস্ক্রাইবার না, শুধু 1000 সাবস্ক্রাইবারের সাথে ওয়াচ টাইম এবং সেই সাথে আপনি সকল ক্রাইটেরিয়া ফিল আপ করে আপনার চ্যানেলকে মনিটাইজেশন করাতে পারবেন। আর হ্যাঁ, আমাদের একটি কোর্স রয়েছে আইটি খাসি ফেসবুক ইউটিউব মনিটাইজেশন কোর্স। আপনারা কিন্তু এখান থেকে প্রপার গাইডলাইন মেনে জেনে এবং ইউটিউব চ্যানেলকে রান করার জন্য কিভাবে সঠিক ওয়েতে আপনি কাজ করবেন, সিও করার জন্য কন্টেন্ট কিভাবে আপনি কাজ করবেন, সঠিকভাবে আগাবেন, সম্পূর্ণ গাইডলাইন কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন এবং সেটা লাইফ টাইম পর্যন্ত আপনি পেয়ে যাবেন গাইডলাইনগুলো, যেখান থেকে আপনি একসাথে কাজ করতে পারবেন আপনার আরও আদার্স কন্টেন্ট ক্রিয়েটরের সঙ্গে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল ছিল। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে এমন ইনফরমেটিভ ভিডিও যখনই আপলোড দিই তখনই আপনার চ্যানেলে সবার আগে পৌঁছে যায়। সো কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন ও পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।